নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন পুরোপুরি 6টা বাজে, তবুও কত অন্ধকার হয়ে আছে। যাই হোক, তো এদিকে অনেকগুলো সার্পে ভিজেছিলাম। আসলে কালকে রাত্রে কার্নিভালে গিয়েছিলাম, আস্তে আস্তে 10:30 11টা বেজে গেছিলো। আবার রাত 12:30টার পরে ঘুমিয়েছিলাম হ্যাপি নিউ ইয়ার দেখার জন্য, উইশ করার জন্য সবাইকে। তো যাই হোক, সার্পে ভিজেছি এক বালতি, কালকে যেগুলো পরে গেছিলাম সেগুলো। তারপরে ব্রাশ করে নিব। এদিকে আবার মিঠি গালে হাত দিয়ে ঘুমিয়ে আছে। সবাই ঘুমিয়ে আছে, উঠেনি এখনও। রাত জেগেছিল তো রাত্রে, ওই জন্যই এখনও ঘুমিয়ে আছে। যাই হোক, এখন তুলবো না, একটু পরে তুলবো। উঠে মুখ হাত ধুবে। তো ঢেকে দিলাম আবার ওকে একটুখানি, উতুরা হয়েছিল তার, সেই জন্য। তো ঘুমাচ্ছে, ঘুমাক। তো 6টা বেজে গেলেও এখনও অন্ধকার হয়েই থাকে। ঠিক শোয়া ছড়ার পরেই আলো হয়ে ওঠে। আজকে ছোট মাছের তরকারি হবে। ছোট মাছের ঝোল হবে সরষে বাটা দিয়ে, ধনে পাতা দিয়ে। ছোট মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আলু বেগুন কেটে রেখেছি। আর হবে মুসুর ডালের বড়া গন্ধ পাতা দিয়ে। গন্ধ পাতা কেটে জলে ভিজিয়ে রেখেছি, ধুয়ে বেটে নেব। এদিকে ডাল ভিজিয়ে রেখেছি, ডাল বেটে নেব। ডাল আর গন্ধ পাতা একসাথেই বেটে নেব, কাঁচা লঙ্কা লবণ দিয়ে। পেঁয়াজ কেটে রেখেছি বড়া করার জন্য। তো ডাল আর গন্ধ পাতা বাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচানো আছে। লঙ্কা আমি কুচিয়ে দিব না, কারণ লঙ্কা যদি গোটা গোটা কুচো কুচো লঙ্কা যদি সৌভিক আর মিঠির মুখে পড়ে তো ঝাল লাগবে। তো সেই জন্য আমি 3-4টে লঙ্কা সাথে বেটে নিলাম। এই ঝালটা সহ্য করা যাবে, কিন্তু লঙ্কা, গোটা লঙ্কা যদি মুখে পড়ে, ওই ঝালটা ওরা মেয়ে ছোটো তো সহ্য করতে পারে না, তাই বেটে নিয়েছি। লবণও সাথে দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি। এবার এটিকে মাখিয়ে নিব। তো মেখে নিলাম, মাখা হয়ে গেল। এবার সাদা তেলে বড়ার আকারে ভেজে নেব। গন্ধ পাতার বড়া হয়ে গেছে। এদিকে সাথে ছোট মাছের টমেটো দিয়ে ঝোল বলতে টক। এখন বাজে 2:35। আজকে খেতে দেরি হয়ে গেল, একটু বাজারে গেছিলাম। কাজের কাজ তো কিছু হলোই না। আজকে রান্না হয়েছে ছোট মাছ বেগুন দিয়ে, আলু টমেটো দিয়ে, সর্ষে দিয়ে টক। কালকে মাছ ছিল 2 পিস মাছ, বড় বড় মাছ ছিল। 2টো আছে, দুজনের হয়ে যাবে সৌভিক মিঠির। শাকও আছে, আর সঙ্গে ভাত। আর বাজারে আজকে এই ক্লাসিক প্রেশার কুকারটা নিলাম 1.5 লিটারের। 5 লিটারের আছে, 3 লিটারের আছে। 1.5 লিটারটা নিলাম আমি আজকে। অল্প স্বল্প জিনিস সেদ্ধ করতে খুব ভালো হবে। 3 লিটারে হয়, দেরি হয়, তবু একটু চোপড়া চোপড়া হয়ে থাকে। এটা গ্যারেন্টি কার্ড দিল 5 বছর। এটা জুগিয়ে রাখতে হবে। কালকে এটা ইউজ করবো, আজকে থাক। এখন চলো, এখন আমরা খাই। আপনার পাশে থাকুন, আবার আসছি করে। তো খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে জল ভরে ছাদ এসেছি। জামা কাপড়গুলো সকালে যে কেচেছিলাম সেগুলো তো সারাদিন শুকায়নি। এখন কিছু কিছু শুকিয়েছে, কিছু ভেজা আছে। সোয়েটারগুলো মানে হালকা হালকা ভেজা আছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো আবার আগামীকাল মেলে দেবো। আজকে ওয়েদারটাও বেশ খুব একটা রোদ কড়া করেনি। তো যাই হোক, সেগুলো তুলে নিলাম, আর যেগুলো শুকিয়েছে সেগুলো ভাজ করে নেব আমি। আজকে আমি বাজারে গিয়েছিলাম, আমার কাজ তো হলো না। কাজ আবার কালকে যেতে হবে। শুধু ঘোরাফেরাই হলো। আর ওই প্রেশার কুকারই কেনা হলো, একটা বাল্ব কিনেছিলাম। তো জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আমি। তো যে কাজের জন্য বাজারে গিয়েছিলাম সেই কাজটা আমি করার জন্য সকাল থেকে তাড়াহুড়ো করে সমস্ত কাজ ছাড়লাম। গিয়েও কোনো কাজ হলো না। কাজ না হলে মনটা যে খারাপ হয়
সেটা আপনারা বুঝতেই পারছেন। এদিকে আবার মোটর দিয়ে ট্যাঙ্কিতে জল তুলছে, ট্যাঙ্কি ভরে জল পড়ছে। আমি দৌড়ে গিয়ে বলতে গেলাম এই সাইডের কলটা খুলে দিলাম, তাহলে জলটা একটু কম অপচয় হবে। দিয়ে বাদ বাকি যে জামাকাপড়গুলো আছে সেগুলো আবার ভাঁজ করে নিচ্ছি। আমার এই শালটা সবই পড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো আবার গায়ে দিয়েছিল, তো আমাকে আবার দিয়েও দিল, দিয়ে বলছে যে তুমি নিয়ে নাও, ভাঁজ করে নিয়ে চলে যাও নিচে। আমি এখন এইভাবে বসে থাকবো, করে নেবো। যাই হোক সবটাই ভাঁজ করে নিচ্ছি আমি। সৌভিকে প্যান্টটা কেচেছিলাম, সেটা শুকায়নি, সেটা আমার হাত ঠান্ডা আছে তাই বুঝতে পারলাম না, তবে গালে দিয়ে বুঝলাম যে ঠান্ডা আছে, সে শুকায়নি। আমি শীতের দিনে জামা কাপড় যেটা শুকায় না, হাতে যদি অনুভব করতে না পারি, তো আমি গালে বা মাথায় ঠেকাই, তাহলে আমি বুঝতে পারি ভেজা আছে। তো যাই হোক সবকিছু ভাঁজ করে নিলাম আমি। তারপর নিচে ছাদ থেকে নিচে এলাম, এরই মধ্যে মিঠি নাকি টয়লেট পেয়েছিল, তো আমাকে খুব ডাকাডাকি করছিল। তো যাই হোক একজন এসে, আমি বাড়ি থেকে গেটটা লাগিয়ে গেছিলাম, ঘরের মধ্যে টিভি দেখছিল, তো টয়লেট করলো আর আমি জামা কাপড়গুলো নিয়ে আসলাম। এই যে এখন আলমারিতে আর শোকেসের মধ্যে ভরে রেখে দেবো। সৌভিকও চলে আসলো ছাদ থেকে, ছাদে হাওয়া দিচ্ছিল, বসতে পারছিল না, তাই নেবে ঘরের মধ্যে পড়বে এখন। আর মিঠি তো টিভি দেখছে, এই যে টিভিটা বন্ধ করবো, এবার টিভি বন্ধ করে দে। বুঝলি, ছাদে যে জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম সেগুলো নিচে এসে খাটে আমি মিঠির আলাদা করেছিলাম, সৌভিকে আলাদা আলাদা করে রেখেছিলাম, আর আমারগুলো আলাদা আলাদা করে রেখেছিলাম। কারণ সবার তো একসাথে রাখি না, মিঠির আলাদা জায়গায় রাখি, সৌভিকে আলাদা জায়গায় রাখি, আমারও আলাদা জায়গায় রাখি। তো মিঠির উপরে যে তাকটা আছে সেখানে রেখে দিচ্ছি মিঠিরগুলো ভাঁজ করে করে, ওইখানে সবটাই মিঠির থাকে। তো যা আছে সব মিঠির ভরে দিলাম আমি, যেগুলো কালকে কার্নিভালে পড়ে গিয়েছিল গতকালকে। আর সৌভিকের সৌভিকের তাকে সৌভিকের ড্রেস রেখে দিলাম আমি। তো আলমারিতে শোকেসে নিজের নিজের পোশাকগুলো সব রেখে দিলাম আমাদের সবার। তারপরে আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি। আলনাটা আমি একদিন দুই দিন পর পর প্রায় প্রত্যেকটা দিনই আমি গোছাই, কারণ ওরা জামা কাপড় নেই তো অগোছালো করে রেখে দেয়। মিঠি বেশি অগোছালো করে, সৌভিক একটু কম করে, তো আমাকে ভাঁজ করে নিতে হয়। খারাপ অগোছালো হয়ে থাকলে দেখতে খারাপ লাগে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগে। তাই আমি সবটাই গুছিয়ে, সবটাই নতুন করে আবার জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে রাখছি, সৌভিকের নিচে, তারপরে মিঠি, তারপরে আমার, এইভাবে। সন্ধ্যা সবাইকে। সৌভিক আর মিঠি যাচ্ছে মিষ্টি আনতে বাজারে, আজকে ওরা বলছে বছরের প্রথম দিন, তো টাকা নিয়েই যাচ্ছে বাজারে, মিষ্টি আনতে যাচ্ছে। সব কী কী নিয়ে আসে দেখি, আনবে তো বুঝতে পারবো। আনতে তো গেল, বাজার থেকে নিয়ে আসলি, চলে আসলি। তুই আছিস তো, ইয়ে কই, সৌভিক কই? তুই একা আসলি ওখান থেকে, ওই দিক থেকে? হ্যাঁ, কে ছেড়ে দিয়ে গেল? বাড়ি অবধি ছেড়ে দিয়ে গেল? তো একসাথে পাউরুটি নিলি না? ওই ব্যাটারিটা কোথায় নিলি? হ্যাঁ, তোর দোকানে তো পাউরুটি ছিল, পাইনি কেন? ওর দোকানে তো সব রকমের পাউরুটি থাকে। আবার তোকে রেখে আবার পাউরুটি আনতে গেল? কি কি নিয়ে এসেছিলি, কি কি নিলি? কি কি? ছানা জিলিপি, আমার জন্য সাদা মিষ্টি। আমাকে সাদা মিষ্টি ভালো লাগে খেতে। আর তোদের জন্য লাল মিষ্টি। আমি সাদা খাই, লাল মিষ্টি আমি খাই না, ভালো লাগে না আমাকে, সাদা মিষ্টিটাই ভালো লাগে। আর ছানা জিলিপি, সিঙ্গাড়া, পাউরুটি আনতে গেল। আচ্ছা দেখি, খুলে দেখি কি কি আনলি আমি। এই কথা বলতে না বলতে মিঠি ঢুকে গেছিলো, মিঠির কথা হচ্ছিল, তোর সঙ্গে নিয়ে এসছে সিঙ্গাড়া, ছানা জিলিপি, কালো মিষ্টি। আর আমি সাদা মিষ্টি খাই, কালো মিষ্টি খাই না, ওই জন্য আমার জন্য একটা সাদা মিষ্টি। আর সাথে এনেছে পাউরুটি।
ব্রেড উল্টোভাবে দেওয়ানো হয়েছে। এই যে তো সকালে চা দিয়ে পাউরুটি খাবে, এখন মিষ্টি সিঙ্গারা খাবে। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।